আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, কেউ একজন কষ্ট করে গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন। একটু গ্রুপে কেউ লিঙ্কটা প্রোভাইড করে দেন। আমরা আজকে শিখব সূচক। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এই লিঙ্কটা একটু কেউ গ্রুপে দিয়ে দেন। আমি আবারও আগেও ক্লাস শুরু করেছিলাম, একটু প্রবলেম হওয়ার কারণে লাইভটা কেটে গিয়েছিল। এই লিঙ্কটা একটু কেউ কপি করে গ্রুপে শেয়ার করেন। ওকে, ক্লিয়ার থাকলে শুরু করব। লিঙ্কটা শেয়ার করছেন কিনা একটু আমাকে শিওর করবেন। ওকে, সব কিছু ক্লিয়ার আছে, শুরু করতে পারি মনে হয়। উপস্থিতি কম। গ্রুপে লিঙ্কটা দিয়েছেন না, একটু শিওর করবেন আমাকে। শেয়ার করা আছে। মানে আমি আগেও লাইভ শুরু করেছিলাম, ওইটা শেয়ার করলে কিন্তু হবে না, এটা শেয়ার করতে হবে। আগের লিঙ্কটা কিন্তু হবে না, এই লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, আগের লিঙ্কটা কেটে গিয়েছিল। আচ্ছা, আমরা শুরু করি। সূচক। সূচক লগারিদম থেকে বিসিএস প্রিলিতে একটা প্রশ্ন আসবেই। আর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, 50-50। কিন্তু বিসিএস প্রিলিতে আসবেই, বিসিএস প্রিলি আসবেই। ওকে, আমরা শুরু করি। আপনাদের আমি আগেও বলেছিলাম, সূচক লগারিদম এই সমস্ত বিষয়ের সূত্রগুলা জানা সবচেয়ে বেশি জরুরি। ওকে, আমি এখানে লিখলাম এর পাওয়ার এন। এখানে আমরা দেখব যে কোনটা সূচক, কোনটা কি, এই বিষয়ে জানব। এটাকে বলা হয় ভিত্তি বা বেস। আর এনটা হচ্ছে সূচক অথবা পাওয়ার, অথবা পাওয়ার। ঠিক আছে, এনটা হচ্ছে ভিত্তি, মানে এটা হচ্ছে ভিত্তি, এনটা হচ্ছে সূচক বা পাওয়ার। মানে সূচক আর পাওয়ার একই কথা। যেমন আমি লিখলাম 5 এর পাওয়ার x, তাহলে এখানে 5 কি আমার ভিত্তি, x কি আমার সূচক। মনে থাকবে? তাহলে এটাকে বলা হয় ভিত্তি, এটা হচ্ছে সূচক অথবা পাওয়ার। এখন এই চ্যাপ্টারের জন্য, সূচকের জন্য মোট 10টি সূত্র আপনাকে জানতেই হবে। আরও অনেক সূত্র আছে, ওগুলো আপনারা বই থেকে পড়ে নিতে পারেন, তবে এই 10টি সূত্র শিখতেই হবে, ম্যান্ডাটরি। পর্যায়ক্রমে আমরা সূত্রগুলো ভেঙে ভেঙে শিখে ফেলব।
এই সূত্রগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট, এবং এই সূত্রগুলো আপনার ম্যাথের বেসিক বলতে পারেন, কারণ অনেক অপারেশন করার জন্য, অনেক সমীকরণ সমাধান করার জন্য এই সূচকের সূত্রগুলো কাজে লাগে আমাদের মূলত। সেটা পাটিগণিতের ক্ষেত্রে হইতে পারে, বীজগণিতের ক্ষেত্রে হইতে পারে, সব ধরনের ক্যালকুলেশনে এই ছোটোখাটো সূত্রগুলো কিন্তু আপনাদের লাগে। 1 নাম্বার সূত্র দিয়ে শুরু করলাম। এর পাওয়ার এম আর এর পাওয়ার এন, এই কথাটার মানে কি? যেখানে দুইটা ভিত্তি আছে একই আর পাওয়ার আছে কিন্তু গুণ আকারে। তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তি যদি একই হয় এবং গুণ আকারে থাকে পাওয়ারগুলো যোগ হয়। আমরা প্রত্যেকটার এক্সাম্পল সহ দেখব। সাপোজ আমি লিখলাম 5 পাওয়ার এক্স ইন্টু 5 পাওয়ার ওয়াই। এখানেও আছে 5 ভিত্তি, এখানেও আছে 5 ভিত্তি, ভিত্তিগুলা একই এবং গুণাকারে আছে, তাহলে উপরের পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে একটা ভিত্তির উপরে। আমি লিখলাম সাপোজ x⁹9 ডট x⁴2, তাহলে ভিত্তি দুইটা একই, এই পাওয়ারগুলা যোগ হয়ে যাবে x⁴11। তাহলে 1 নাম্বার সূত্রটা আমরা বুঝছি কিনা? প্রত্যেকটা সূত্র আমরা এখানে 20 মিনিট শুধু সূত্রই পড়ব, ম্যাথ খুব কঠিন না, আপনাকে সূত্রগুলো ভালোভাবে ডিটেলসে জানতে হবে। আচ্ছা, তাহলে 1 নাম্বার সূত্র ডান। 2 নাম্বার সূত্রে আসি। এখানে ভিত্তি যদি একই হয় এবং ভাগ আকারে থাকে তখন পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে গুণ আকারে থাকলে যোগ হয়, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়। যেমন আমার সাপোজ উপরে আছে 5 পাওয়ার এক্স, 5 পাওয়ার ওয়াই, এখানেও ভিত্তি 5, এখানেও ভিত্তি 5, তাহলে একটা ভিত্তির উপর কি হবে? পাওয়ারগুলা বিয়োগ হয়ে যাবে। এরকম থাকতে পারে যে 2 পাওয়ার এক্স আপনার 4 পাওয়ার সাপোজ, 2 পাওয়ার সাপোজ 9, তাহলে আমার কি হবে? 2 পাওয়ার এক্স মাইনাস 9। তাহলে আমরা এটা বুঝলাম, ভিত্তি যদি একই হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। 2 নম্বর সূত্র শেষ। 3 নম্বর সূত্রটা একদম মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ। ভিত্তির পাওয়ার যদি 0 হয় তাহলে মান সবসময় 1 হয়। তার মানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত? তার মানটা 1। যেমন আমি লিখলাম 7 পাওয়ার 0, তার মানে 1। আমি লিখলাম 100 পাওয়ার 0, তার মানে 1। আমি লিখলাম 1000 পাওয়ার 0, তার মানে 1। তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কি? সমান সমান কত হবে? 1 হবে। এটা যেন মনে থাকে। 5 পাওয়ার 0 মানে 1, পি পাওয়ার 0 মানে 1। তাহলে 3 নম্বর সূত্র শেষ। সূচক লগারিদম প্রাইমের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, আর বিসিএস টুলের জন্য মাস্ট, তবে প্রাইমের জন্য পড়া উচিত আমি মনে করি। আমি বলি প্রাইমারিতে হচ্ছে পাটিগণিত থেকে 50% প্লাস প্রশ্ন হবে, আর আবার বিসিএস এর ক্ষেত্রে পাটিগণিত থেকে কম প্রশ্ন হয়, বীজগণিত থেকে সব ম্যাক্সিমাম হয়। এটা আপনারা হচ্ছে সিলেবাস দেখলেই বুঝে যাবেন। বিসিএস প্রিলির জন্য বীজগণিত বেশি গুরুত্বপূর্ণ, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য পাটিগণিত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, 4 নম্বর সূত্রে আমাকে বলছে কি, যে দুইটা ভিত্তির উপর যদি একটা পাওয়ার থাকে ব্র্যাকেটের এরকম মধ্যে, তাহলে এই এমটা প্রত্যেকটা ভিত্তির উপর আলাদা আলাদাভাবে হয়। এগুলো কিন্তু আপনারা করে আসছেন, এইসব হয়তো এই সূত্র শেখেন না, কিন্তু এই ধরনের কাজকর্ম করে আসছেন। যেমন আমি লিখি, সাপোজ লিখলাম XY পাওয়ার 5, তার মানে এই 5টা এক্সের উপরও আছে, ওয়াইয়ের উপরও আছে। কথা কি বুঝতে পারছি? যেমন আমার আছে √2 পাওয়ার সাপোজ 2 পাওয়ার সাপোজ আছে এক্স, তাহলে 2 পাওয়ারও আছে এক্স, √2 পাওয়ারও আছে এক্স। নিবন্ধনের জন্য মোটামুটি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ব্র্যাকেটের মধ্যে যদি কোনো আমার ভিত্তি থাকে একের অধিক, আর উপরে যদি একটা পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা প্রত্যেকটা ভিত্তির উপরে থাকে, প্রত্যেকটা ভিত্তির উপরে থাকে। ক্লিয়ার? কোনো সূত্র না বুঝলে বলবেন যে ভাই 4 নং বুঝি নাই, এরকম নং উল্লেখ করে দেবেন যেটা বুঝি নাই। আমরা এই সূত্রগুলোই শিখবো 20 মিনিট, ম্যাথ পরে, আগে সূত্র ভালোভাবে বুঝতে হবে। তাহলে 4 নাম্বার শেষ।
5 নম্বরে একই অবস্থা, একটা ফ্র্যাকশনের পাওয়ার যদি থাকে, যেমন আমার আছে 5/2 এর পাওয়ার সাপোজ আছে এক্স, তার মানে এটা 5-এর উপরও এক্স আছে, 2-এর উপরও এক্স আছে, মানে এই এমটা এর উপরও আছে, বির উপরও আছে। এই কাজ তো আমরা করি, তাই না? এই কাজ আমরা করি না? আমার কাছে সাপোজ আমার x/y এর পাওয়ার সাপোজ 2, তাহলে আমরা কি দিই? এক্স এর এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার দেই না? প্রত্যেকটা সূত্র ম্যাথের বেসিক, এখানে সূচক আপনি বাদ দেন, এই প্রত্যেকটা সূত্র আপনার ম্যাথের বেসিক। যাদের বেসিক ক্লিয়ার না তারা এটা ভালোভাবে বুঝতে পারবে, মানে ক্লিয়ার না এদের জন্য সুবিধা হবে আর কি, এটা যদি শিখে রাখেন অনেক সুবিধা হবে। তাহলে 5 নাম্বার শেষ। 6 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। বলছে যে ব্র্যাকেটের ভিতরে যদি একটা পাওয়ার থাকে আর বাইরে যদি একটা পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুটো গুণ হয়। একটু আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সাপোজ 5-এর পাওয়ার এখানে আছে 2 আর এখানে আছে 3, তাহলে আমি লিখবো 5-এর পাওয়ার 2 গুণন 3, তার মানে 6। যেমন আমার এক্সের পাওয়ার এখানে আছে 2 আর বাইরে আছে 5, তাহলে এক্সের পাওয়ার লিখবো 2 গুণন 5, তার মানে 10। তাহলে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, এটাই মেন কনসেপ্ট। 6 নাম্বার ক্লিয়ার? 7 নাম্বারটা বুঝতে সমস্যা হইতে পারে, এজন্য খেয়াল করেন। বলছি একটা ফ্র্যাকশনের পাওয়ার যদি মাইনাস থাকে, তাহলে এটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে পাওয়ারটা চেঞ্জ হবে। মানে একটা ফ্র্যাকশনের পাওয়ারের আগে যে চিহ্ন থাকবে, এই ফ্র্যাকশনটাকে আপনি উল্টায় দেন তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। এক্সাম্পলে আসেন, সাপোজ x/2 এর পাওয়ার আছে আমার -4, এই x/2 এটাকে যদি আমি উল্টায় দিই 2/x লিখি, তাহলে হয়ে যাবে এইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। মানে চিহ্ন যাই থাকবে উল্টায় দিলে চিহ্নটা পরিবর্তন হবে। আর আবার খেয়াল করেন, সাপোজ আমার আছে a/b এর পাওয়ার সাপোজ আছে 4, এটাকে আমি যদি b/a লিখি তাহলে এর আগে একটা মাইনাস হবে, মানে এই পাওয়ারটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা ফ্র্যাকশনকে আমি যদি উল্টায় দিই তাহলে তার পাওয়ারের আগের চিহ্নটা পরিবর্তন হয়। আর একটা কথা ভালোভাবে মনে রাখেন, আপনি যেমন সূচকের এখান থেকে এখানে আসতে পারবেন, ঠিক একইভাবে এখান থেকে এখানে আসতে পারবেন। মানে সমান চিহ্নের এই পাশ থেকে এখানে আসা যাবে, এখান থেকে এখানে যাওয়া যাবে। যেমন a/b-র পাওয়ার m, এটাকে যেমন আমরা ভেঙে লিখতে পারি, আবার এই ভেঙে লেখা থেকে এখানে আসতে পারবো। আমার যেখানে যেরকম লাগবে আমি সেখানে সেরকম অ্যাপ্লাই করব। সূত্রগুলো না বুঝলে আমাকে বলবেন যে ভাই এই সূত্রটা বুঝি নাই। তাহলে 7 নাম্বারও বুঝছি। 8 নাম্বার আরও গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গায় লাগে। একটা ভিত্তির উপর যদি পাওয়ার নেগেটিভ থাকে, এই সম্পূর্ণ রাশিটাকে আপনি যদি ফ্র্যাকশন আকারে লেখেন, অর্থাৎ অনের নিচে লেখেন, তাহলে এই মাইনাসটা উঠে যায়। যেমন আমি লিখলাম 5-এর পাওয়ার -x, আমি যদি এটাকে ফ্র্যাকশনের নিচে লিখি তাহলে এক্সটা ধনাত্মক হয়ে যাবে। যেমন আমি লিখলাম সাপোজ এক্সের পাওয়ার -2, তাহলে হবে (1/x²). তাহলে 1/x² যে এক্সের পাওয়ার -2 লেখা যায়, এটা কি ক্লিয়ার? কেন লেখা যায়? এই পাওয়ারটা ছিল মাইনাস, এর নিচে লেখার কারণে হয়ে যাবে ধনাত্মক। যেমন আমি লিখলাম এক্সের পাওয়ার 1 -1, তাহলে এটা কি হবে? 1/x²। তাহলে এইটাকে আপনি ফ্র্যাকশন আকারে লিখলেই জাস্ট এই চিহ্নটা কি হবে? চেঞ্জ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি লিখলেন সাপোজ 2-এর পাওয়ার -1, তাহলে আমি লিখবো 1/2-এর পাওয়ার 1, জাস্ট এই মাইনাসটা উঠে যাবে, অর্থাৎ হাফ। তাহলে হাফকে লেখা যায় 2-এর পাওয়ার -1। শেষ। এরপরে যেটা সবচেয়ে বেশি লাগবে 9 আর 10। সূত্রগুলো মাইন, যারা সূত্র বুঝবেন না, না বুঝলে ক্লিয়ার হয়ে নেবেন। এখানে বলা হয়েছে ভিত্তি যদি একই হয় আবার গুণাকারে থাকে তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। মানে কি? সাপোজ খেয়াল করেন 5-এর পাওয়ার আছে 2, আবার 5-এর পাওয়ার আছে x, তাহলে এখানে যেহেতু ভিত্তি একই লেখা যাবে 2 = x, তাই না? আবার সাপোজ আমার আছে x এর পাওয়ার 1 আর x এর পাওয়ার
ওয়াই। তাহলে ভিত্তি যদি এক, আমি লিখতে পারবো 1 সমান ওয়াই। ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। যদি কেউ বাংলায় সূত্রটা লিখতে চান তাহলে কি লিখবেন ব্র্যাকেট দিয়া, যে ভিত্তি যদি একই হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে 9 নম্বর সূত্রটা আবার বলি, ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। যেমন 10 এর পাওয়ার আছে এক্স, আবার 10 এর পাওয়ার আছে ধরেন 9, তাহলে এক্স সমান 9। আর বলা লাগবে। তাহলে 10 নাম্বারটা ঠিক উল্টা। এবার এটা যেটা আমরা দেখব যে আচ্ছা, এখানে একটা সমান চিহ্ন হবে, ডট না সমান চিহ্ন। এবার হচ্ছে পাওয়ার যদি একই হয় তাহলে ভিত্তি সমান ভিত্তি লেখা যায়। সাপোজ 5 টু দি পাওয়ার এক্স আবার 2 টু দি পাওয়ার এক্স, তাহলে লেখা যায় সেখানে আমরা একটা অন্য একটা ভেরিয়েবল দিই পি টু দি পাওয়ার এক্স, তাহলে লেখা যায় 5 সমান পি। আবার যদি সমান চিহ্ন থাকে, এখানে গুণ না সমান চিহ্ন দিবেন, তাহলে ভালো হবে বুঝতে। আবার এরকম হইতে পারে, যেমন আমি যদি লিখি 10 এর পাওয়ার 2 সমান এক্স এর পাওয়ার 2, তাহলে লেখা যাবে 10 সমান এক্স। মানে পাওয়ারগুলো যদি একই হয় ভিত্তি সমান ভিত্তি লেখা যায়, ভিত্তিগুলো যদি একই হয় পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। কথা বোঝা গেছে? সমান চিহ্ন দিয়ে চিন্তা করবেন। এই 9 নাম্বার আর 10 নাম্বার সূত্রটা আবার বলা লাগবে, কারণ বড় যত ম্যাথ আছে সেখানে এখানে লাগবে। 9 নাম্বার আবার খেয়াল করেন, এটা ভিত্তি এক্সট্রা পাওয়ার। এখন এখানেও আছে কি ভিত্তি এ, এখানেও আছে কি ভিত্তি এ, ভিত্তি দুইটা একই, তাহলে এই পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবেন। আর এখানে আবার কি পাওয়ার দুইটা একই, ভিত্তি সমান ভিত্তি লিখতে পারবেন। এই হলো 9 আর 10। আর একজনে 8 নাম্বারটা বুঝতে পারেন নাই, খেয়াল করেন। বলছে ভিত্তির পাওয়ার যদি মাইনাস হয় আর এটাকে যদি আপনি ফ্র্যাকশনের নিচে লেখেন তাহলে এই মাইনাসটা উঠে যাবে। এইভাবে খেয়াল করেন, যেমন 2 এর পাওয়ার -1। এখন আপনি যদি লেখেন 2 এর 1 এর নিচে দেন তাহলে 2 এর পাওয়ারটা মাইনাস থাকবে না, ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ হাফ। আমি যদি এরকম চিন্তা করি 5 এর পাওয়ার -x, তাহলে আমি লিখবো 1/5 এর পাওয়ার x। আমি লিখলাম 10 এর পাওয়ার -2, তাহলে লিখবো 1/10 এর পাওয়ার 2। মনে থাকবে? আমি লিখলাম p এর পাওয়ার -5, তার মানে 1/p এর পাওয়ার 5। এখন আপনারা যারা যুক্ত আছেন এই ক্লাসে, এই 10টা সূত্র আবার চোখ দিয়ে দেখেন, এক নজর দেখে যান যে কার কোনটা বুঝতে সমস্যা হয়েছে, কারণ এখানে আমরা আরো সময় নেব, কারণ সূত্রগুলো মেইন। কোনো সূত্র না বুঝলে বলতে পারেন, কারণ এই সূত্র কিন্তু সব সামনে লাগবে। কারো সূত্র নিয়ে কোনো প্রশ্ন নাই? সামনে যাব। 8 নাম্বারে কি ছিল? -n। যখন আপনি অনের নিচে লিখছেন, মানে ফ্র্যাকশন আকারে লিখছেন, তাহলে কি এই এনটা কি মাইনাস আছে না ধনাত্মক হয়ে গেছে? ধনাত্মক হয়ে গেছে। এই যে আমি লিখলাম 5 এর পাওয়ার -p, তাহলে এটা হবে 1/5 এর পাওয়ার p, মাইনাসটা থাকবে না। আর এই সূত্রগুলো আবার আমরা রিভিউ করে যাব যখন হচ্ছে এর অ্যাপ্লিকেশন, মানে ম্যাথ দেখব। ওকে, সবই দেখব সূচক। ওকে, একটি ভিত্তি টু, এক ভাইয়ের কথাটা আমি ইংরেজিতে বুঝতে পারি না, একটু আমাকে শিওর করবেন। আচ্ছা, একজনের দেখছেন 7 নাম্বার বুঝতে পারেন না, খেয়াল করেন। 7 নাম্বার হচ্ছে কি, মনে করেন একটা ভগ্নাংশ লিখলেন যে 2/x, এর পাওয়ার লিখলেন সাপোজ 4, একটা ভগ্নাংশ লিখলেন, তাই তো? 7 নাম্বার যে বোঝেন নাই। এখন আপনি মনে করেন যে আপনার এই 2/xটাকে আপনার উল্টানোর দরকার আছে। এই 2/xটাকে যদি আমি উল্টায় লিখি, মানে x/2,
তাহলে এই পাওয়ারটা আর আগের মতো থাকবে না, জাস্ট মাইনাস হয়ে যাবে। যদি থাকে প্লাস হয়ে যাবে মাইনাস, আর যদি থাকে মাইনাস হয়ে যাবে প্লাস, মানে চেঞ্জ হবে। যেমন আমার কাছে সাপোজ আছে সাপোজ হাফ, এরপর যখন -1, তাহলে আমি যখন উল্টায় দেবো তখন হবে 1। মানে এই ফ্র্যাকশনটা উল্টায় দিলে পাওয়ারটার চিহ্নটার পরিবর্তন হবে। তাহলে আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করি। x⁴ কে আমার x⁹ দ্বারা গুণ করতে বলছে। x⁴ গুণ x⁹ তো এখানে ভিত্তি কি একই, তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয় না? এটা কোন সূত্র বলেন তো? এখানে কোন সূত্রের অ্যাপ্লিকেশন? 1 নম্বর সূত্র। এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, পাওয়ারগুলো কি যোগ হয়েছে? হয়েছে, কাজ শেষ। 2 নাম্বার প্রশ্নে দাদা ভাই কি বলছে? 2a × a সমান কত? আচ্ছা আপনারা একটু বলেন তো, যে এর এখানে লিখলাম এর পাওয়ার কত, আমি শুধু এ লিখলাম, এর পাওয়ার কত? কমেন্টে জানান। ওয়ান। তাহলে এখানে 2 এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1, এই 2টাকে আপনি আলাদা রাখেন, আর এটাকে এরকম লেখেন, একই কথা না? 1 1 1, তাই তো? তাহলে 2 থাকলো এর মতো, আর এখানে এই ভিত্তিগুলো যেহেতু একই, তাহলে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে a³। অর্থাৎ এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, তাহলে 2 2-র মধ্যে থাকলো, আর এগুলো কি হয়ে গেল, ভিত্তিগুলো যেহেতু এক, তাহলে পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল। 3 নাম্বার আর 4 নাম্বার যদি ভাগ চিহ্ন থাকে, আপনি সবসময় ভাগটাকে ফ্র্যাকশন লিখবেন, মানে ফ্র্যাকশন আর ভাগ একই কথা। এই যে আমি লিখলাম a/b, এর মানে হচ্ছে a ভাগ b, মানে ভাগ চিহ্নটা কীভাবে লেখা হয়। তাহলে এটাকে আমি লিখবো 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার n-1। আমরা 2 নাম্বার একটা সূত্র শিখছিলাম না? 2 নাম্বার সূত্র কি শিখছিলাম? কোথায়? যে ভিত্তি যদি উপরে নিচে এক হয় আর ভাগ আকারে থাকে, তাহলে কি হয়, পাওয়ারগুলো মাইনাস হয়। তাহলে এখানেও ভিত্তি কত 2, এখানে কত 2, তাহলে কি হবে, 2 এর পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, n-n-1। তাহলে 2 এর পাওয়ার n মাইনাসটা যখন আপনি নিয়ে নেবেন, মানে ব্র্যাকেট উঠাই দিবেন, মাইনাস মাইনাসে প্লাস 1, 2 এর পাওয়ার 1 তার মানে 2। এখানে কি করছি, এখানে ভিত্তি কত 2, এখানে ভিত্তি কত 2, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। প্রশ্ন 4, এখানেও একই অবস্থা, আমি এদেরকে ভাগ আকারে লিখব বোঝার সুবিধার্থে। তাহলে খেয়াল করেন, এখানে ভিত্তি কত 8, এখানে ভিত্তি কত 8, তাহলে আমরা জানি কি পাওয়ারগুলা বিয়োগ হয়ে যাবে। উপরে ক্যালকুলেশন করেন, এখানে লসাগু কত আসে, মানে পাওয়ারে ক্যালকুলেশন করেন 4, তাহলে 3 - 2, তার মানে 8 এর পাওয়ার উপরে থাকে 1, নিচে 4, এটাই আনসার। মানে এইটুকুর আমি লসাগু করেছি, 3/4 - ½ না বুঝলে বলবেন। দেখেন ডিরেক্ট সূত্র কিন্তু বিসিএস পিলিতে আসছিল 31তম বিসিএস, যে এর পাওয়ার 0 সমান কত। আমরা জানি কি, কোন সংখ্যার পাওয়ার 0 মানে তার অ্যান্সারটা 1। 6 নাম্বারটা খেয়াল করেন, হচ্ছে xy বাস্তব সংখ্যা, এক্স এর মানটা কখনো 0-এর সমান হবে না, ওয়াই এর মানটা 0-এর সমান হবে না, আমাকে এর মানটা বের করতে বলছে। খেয়াল করেন সবাই। আচ্ছা এখানে 3 তলা ম্যাথ, আপনারা একটু বলেন তো, x⁴ এর মান কত আর y⁴ এর মান কত? x⁴ আর y⁴ এর মান কত? ওয়ান। এত সময় লাগে কেন? এটা 1, এটা 1, মানে কোন সংখ্যার পাওয়ার মানে তো 0 মানে 1। তাহলে আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে আমি x⁴ এর বদলে 1 লিখতে পারি, y⁴ এর বদলে 1 লিখতে পারি, মানে এই নিচের y থাকবে, আর এই x⁴ y⁴ 1 লিখতে পারি, তার মানে x + y আপনার অ্যান্সার। তখন আপনারা বলবেন যে 1 থেকে 6 পর্যন্ত এই 6টা ম্যাথ আমরা কে কে বুঝি নাই।
এই 6টা প্রশ্ন আমরা কে কে বুঝি নাই? আমি সামনে যাব কিনা কমেন্টে জানাবেন, সুন্দর করে সবাই নোট করবেন। একজন লিখছেন 6 নং বোঝেন নাই। উপরে x টু দি পাওয়ার 0 আছে, একজন আবার 4 বোঝেন নাই। আচ্ছা সিরিয়ালি আসি, যে 6 নাম্বারটা বলতেছিলাম, এক্স টু দি পাওয়ার 0 এটা আপনি আলাদাভাবে চিন্তা করেন, এর মান 1, ওয়াই টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 0 এর মান কি মান বসাইতে পারি, আর ওয়াই টু দি পাওয়ার 0 এর জায়গায় গিয়ে মান বসাইতে পারি। এখন এক্স এর পাওয়ার 1 মানে তো এক্সই, ওয়াই এর পাওয়ার 1 মানে তো ওয়াই। এটা একদম পানির মতো সহজ। এটা আবার একজন 2 নাম্বারটা বোঝেন না, একজন 4 নাম্বারটা বোঝেন নাই। সহজ ম্যাথ না বুঝলে হবে? আপনাদের আমি কি বললাম যে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাই তো? এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর এই 2 তো থেকে যাবে ওর মতো, আমি আলাদা রেখে দিলাম। এখন এই 2 এর মধ্যে থাকলো, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, ভিত্তিগুলো যদি একই হয় এবং গুণ আকারে থাকে তাহলে সবগুলো পাওয়ার যোগ হয় না? তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 2, আর এর পাওয়ার কত হয় 3, এটাই আনসার। আর একজন বলছে 4 নাম্বার বোঝেন নাই, 8-এর পাওয়ার আছে 3/4, এই মাঝখানে ভাগ চিহ্ন আর এটা একই কথা, আর কত 8-এর পাওয়ার হাফ। তাহলে এখানেও ভিত্তি 8, এখানেও ভিত্তি 8, কি বলছিলাম? তাহলে তো আপনারা 1 2 3 4 কেউ কিছুই বোঝেন নাই। সূত্রই তাহলে আপনারা বোঝেন না, এগুলো হলো সহজ সূত্রের মাধ্যমে, এখানেই যদি না বোঝেন সামনে কিভাবে যাবেন? যাই হোক, এখানে ভিত্তিগত এ, এখানে ভিত্তিগত এ, তাহলে ভিত্তি যদি একই হয়, একই মানে কি এখানেও আছে এখানেও আছে, তাহলে এই পাওয়ারগুলো কি বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে ভিত্তিগত 8, এখানেও 8, তাহলে এই 8-এর উপর কি পাওয়ারগুলো সব বিয়োগ হয়ে যাবে না? মানে এইটা থেকে এটা বিয়োগ হবে না? এখন এটা তো নর্মাল ক্যালকুলেশন যে উপরে 4 আর 2 এর মধ্যে 4 লসাগু, তাহলে এখানে 3 থাকে, এখানে 4-কে 2 দ্বারা ভাগ করলে 2, উপরে 2 হয়, তাহলে 8, এই 4 আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, এটা হলো আপনার অ্যান্সার। আর 3 নম্বর একই কথা, এখানে ভিত্তিগত 2, এখানে ভিত্তিগত 2, তাহলে ভিত্তির উপর এই পাওয়ারগুলো কি বিয়োগ হয়ে যাবে না? মানে এই পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, n মাইনাস এইটা। আচ্ছা সামনে যাওয়ার আগে আরো কিছু কনসেপ্ট আমরা শিখে নেই। আচ্ছা, রুট এর মান কত? হাফ। এবার মনে রাখবেন রুটের মান কত? হাফ। এখন আমি যদি লিখি √5, এটাও যে কথাকে আমি লিখতে পারবো 5-এর পাওয়ার হাফ। আমি লিখলাম √3, তা লিখতে পারবো 3-এর পাওয়ার হাফ। এই রুটের মানটা কত? হাফ। আমি লিখলাম √x, তার মানে x-এর পাওয়ার হাফ, একই কথা। আরও একটা সূত্র আছে এখানে সুন্দর করে লেখা আছে, আমরা সেই সূত্রটা সবাই এখন বুঝবো। আর একটা পেজ নিয়ে আপনারা অপেক্ষা করেন। ওকে, আমি লিখলাম √3/5, কি লিখলাম? √3/5 লিখলাম, তাই তো? তাহলে এটা সমান কত হবে? এই 5 1/3, মানে এখানে আমরা যদি এটাকে n ধরি, এটাকে যদি a ধরি, তাহলে এটা কি হয়? a টু দি পাওয়ার 1/n, এই সূত্র। তাহলে এভাবে মনে রাখবেন, যেমন আমি লিখলাম এখানে 4 5, তাহলে আমি লিখবো 5-এর পাওয়ার 1/4। আমি লিখলাম, তাহলে হবে 6-এর পাওয়ার 1/5। আমি লিখলাম
সিক্স সাপোজ, তাহলে 7 এর পাওয়ার 1/6। ঠিক আছে, এখন আর একটা কথা আছে যে এখান থেকে এই কথাটা শিখে যাই আমরা, যে রুট কিউবের মান কত? 1/3। অনেক সময় আপনি দেখবেন রুট কিউব থাকবে, আপনার উঠে 1/3 বসানো লাগবে। মানে মনে রাখা লাগবে যে রুটের মানটা হাফ আর রুট কিউবের মান 1/3, মানে 1/3। আর মেইন যে সূত্রটা সেটা হচ্ছে এইটা। যেমন আমার থাকলো এরকম যে এখানে এক্স আছে আর এখানে সাপোজ আমার আছে হচ্ছে 9, তাহলে আমি লিখবো এক্স এর পাওয়ার 1/9। মনে থাকবে? আমরা এখন কিছু প্র্যাকটিসে আসি। যেমন প্রশ্ন সাথে আমাকে বলছে রুট কিউব অফ এ, তার মানে আমি কি লিখবো? এর পাওয়ার 1/3। এই যে এটাকে যদি আপনি এন ধরেন তাহলে 1/n হবে। 8 নাম্বারটা খেয়াল করেন। এখানে আছে -27। তা আমি যদি এই রুট কিউবটা তুলে দিই আমি কি লিখতে পারবো? 1/3 না? লিখতে পারবো কি না? আচ্ছা, আপনার একটু বলেন তো যে কত এর কিউব করলে 27 হয়? মানে আমি একটা সংখ্যার উপর পাওয়ার 3 দিতে চাচ্ছি, কোন সংখ্যার পাওয়ার 3 দিব? মানে কত এর কিউব করলে 27 হয়? তিনের কিউব করলে। তাহলে আমি কি এই 27-এর বদলে 3-র কিউব লিখতে পারি কিনা? আর উপরে 1/3 থাকলো। এখন এইটুকু বুঝছেন কিনা যে 27-এর বদলে আমি লিখছি 3 এর পাওয়ার 3। আচ্ছা, একটা সূচকের আমরা সূত্র শিখেছিলাম যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। তাহলে আমার সেই সূত্র অনুযায়ী -3 এখানে একটা পাওয়ার আছে আর এই বাইরের পাওয়ারটা গুণ হবে। এই 3 কাটা, -3 পাওয়ার 1, তার মানে -3। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে যদি একটা 3 আছে, 1/3 আছে, তাহলে আমি যদি একটা এখানে কিউব বানাইতে পারি তাহলে এই 3 আর ওই কিউব কাটা যাবে। এটা প্র্যাকটিস করলে আপনারা ধরতে পারবেন। এই 8 নাম্বার ম্যাথটা আবার খেয়াল করেন। রুট কিউব অফ -27। প্রথমে -27 আর এই রুট কিউবটা তুলে দেখতে পারি 1/3, এই যে এই নিয়ম অনুযায়ী। এখন এখানে একটা 3 আছে, আমার তো ক্যালকুলেশন করে আসতে হবে। তাহলে 27-এর বদলে লেখা যায় 3 এর পাওয়ার 3, উপরে 1/3। একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার, মানে ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার। সূচকের অনুযায়ী এই ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। এই 3 কাটা, -3 পাওয়ার 1, তার মানে -3। কাহিনী শেষ। 33 বিশেষের একটা প্রশ্ন দেখেন। প্রথমত রাশিটা তো আমাদের এরকম আছে, একটা থাকলো, 2 নাম্বারটাও থাকলো। না, 2 নাম্বারটা রাখার দরকার নেই। খেয়াল করেন, একটা থাকলো। আমি এই একটা রুট কিউবটা তুলে দিলে আমি কি লিখবো? এ কিউবের পাওয়ার 1/3 লিখবো কিনা? দাঁড়ান, খালি পেন। আপনাকে আমি দিলাম শুধু এরকম রুট কিউব অফ এ কিউব, আপনি কি লিখবেন? যে এ কিউব আর এই রুট কিউবের বদলে লিখবে 1/3, ঠিক আছে কিনা? তাহলে আমি এইটুকুর বদলে কি এটা লিখতে পারি? তাহলে এইটুকুর বদলে আমি এটা লিখলাম। এখন আমার সূচকের সূত্র কি? যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে। তাহলে এ এর পাওয়ার 3 ইন্টু 1/3, এই 3 কাটা, তাহলে রুট কিউব অফ এ, তার মানে এর পাওয়ার 1/3। এটাই অ্যান্সার। এই ম্যাথটা আবার দেখেন। একটা রুট কিউব আপনি রেখে দিলেন, এই ভিতরের এইটার জন্য আপনি কি লিখতে পারেন? যে এ কিউবের পাওয়ার 1/3 এই রুট কিউবের জন্য। তাহলে আমি লিখলাম এ কিউবের পাওয়ার 1/3।
সূচকের নিয়ম অনুযায়ী এই ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার আছে, বাইরে একটা পাওয়ার আছে, সব গুণ হবে। এই থ্রি কাটা যাবে, তাহলে থাকবে রুট কিউব অফ এ, তার মানে এর পাওয়ার 1/3। এরপরে কোনো লাইন না বুঝলে বলবেন। আমরা 10 নাম্বার প্রশ্নে আসি, প্রাইমারি প্রশ্ন। বলছে রুট কিউবের পাওয়ার 6 এর মান কত? সরি, রুট 3 পাওয়ার 6 এর মান কত? আচ্ছা, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেটর ছাড়া কি করব? এখানে একটা রুট আছে, আমি যদি কোনোভাবে যদি একটা পাওয়ার 2 আনতে পারি তাহলে তো আমার খেলা শুরু হয়ে যায়। রুট স্কোয়ারে কাটা যাবে, মানে আমার আছে রুট 3। রুট যদি থাকে তাহলে আমার টার্গেট থাকবে এখানে একটা 2 নিয়ে আসা, তাহলে 6কে আমি কি লিখতে পারি? 2 গুণন 3। এখন একটা 2কে কিন্তু আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারি, আর একটা 3কে বাইরে রাখতে পারি। তাহলে এ স্কোয়ার আর এই 2 কাটা, তাহলে 3 পাওয়ার 3, তার মানে 27। আমি জানি এবারটা আবার দেখান লাগবে। খেয়াল করেন, আছে রুট 3 এর পাওয়ার 6। যদি ভিতরে রুট থাকে আপনার টার্গেট হচ্ছে এখানে 2 নিয়ে আসা, তাহলে 6কে লেখা যায় 2 গুণন 3। এখন সূচকের সূত্র কি ছিল? যে ব্র্যাকেটের ভিতরের মানে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। তাহলে আমি এখানে এম এন থেকে কি একটা এম ভিতরে নিয়ে আসলাম আর এনটাকে বাইরে রাখতে পারবো। অর্থাৎ মানে এটাকে যদি আপনি এম চিন্তা করেন, এটাকে যদি এন চিন্তা করেন, তাহলে এমটা আপনি বাইরে ভিতরে নিয়ে আসতে পারেন চাইলে, মানে আপনার যেটা প্রয়োজন। মানে অর্থাৎ একটা পাওয়ার আমি ভিতরে নিয়ে আসবো আমার সুবিধার্থে, আর একটা বাইরে রাখবো। এরকম থাকাও যে কথা, আর ভিতরে বাইরে থাকা একই কথা। স্কোয়ার রুট কাটা, তাহলে 3 পাওয়ার থাকে 3, 27। এখন বলেন, এই যে 1 2 3 4 এই 4টা প্রশ্নের মধ্যে কোনটা বোঝেন নাই? কোন রুটকে? হ্যাঁ, এভাবেও করতে পারেন। একজনে বলছেন যে রুটকে হাফ লিখবেন, তাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, মানে তাহলে আরো কিছু রুটের ম্যাথ প্র্যাকটিস করি, এগুলো আসে তো পারবেন, প্র্যাকটিস করলে পারবেন, কঠিন মনে করেন না আপনারা। খেয়াল করেন সবাই, যেমন 11 নম্বর প্রশ্নটা 26তম বিসিএসে আসছিল। কি বলছে আমাকে? এর আগে একটা কনসেপ্ট আবার শেখা লাগবে, বলেন তো। আচ্ছা, আমি লিখলাম রুট ওভার এ ইন্টু রুট ওভার বি। এটাকে আমি লিখতে পারবো রুটের নিচে এ বি। যেমন আমার আছে রুট ওভার 5 ইন্টু রুট ওভার 2, আমি লিখতে পারবো রুট ওভার 5 গুণন 2। এটা আমরা সবাই জানি যে আলাদা আলাদা রুট থাকলে এদেরকে একত্রে লেখা যায়। তাহলে 11 নম্বর ম্যাথে আমি কাজটা করব কি দাদা ভাই? প্রথম কাজ কি, এই এরা আলাদা আলাদা রুট আছে, এদেরকে আমি যদি একত্রে লিখি 3 গুণন 5 এর পাওয়ার 4, তার মানে 3 5 15, 15 পাওয়ার 4। এখন ওই যে নিয়ম দেখাইছিলাম যে আমার এখানে যদি রুট থাকে তাহলে আমার এখানে 2 নিয়ে আসা লাগবে, স্কোয়ার নিয়ে আসা লাগবে। আমি কাজটা করব কি দাদা ভাই? এই যে 4কে লিখবো 2 গুণন 2, মানে 2 গুণে 4। তখন আমার সুবিধার্থে আমি একটা পাওয়ার ব্র্যাকেটের ভিতরে আসলাম আর একটা বাইরে রাখলাম। এখন এই রুট আর স্কোয়ারে কারা থাকে শুধু 15 আর স্কোয়ার, তার মানে 225। কাহিনী শেষ। আর একবার দেখানো লাগবে, তবে আপনারা সূচক লগারিদম অনেক কম বুঝেন। সোজা সহজ কনসেপ্ট, আসলে ম্যাথের বেসিক না থাকলে একটু কঠিন লাগবে। যাই হোক, এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর একবার দেখেন, যারা এটা বুঝেন না আর একবার দেখেন। প্রথম কাজ কি, যে দুইটা রুট আলাদা আছে, এদেরকে আমি একত্রে লিখতে পারি যে রুট ওভার 3 গুণন 5। এই বান্দাইয়ের মধ্যে থাকবে 4, তাহলে 3 5 15 পাওয়ার 4। একটা রুট আছে, তাহলে আমার 2 নিয়ে আসা লাগে, মানে স্কোয়ার। 4কে লেখা যায় 2 গুণন 2। এই দুইটা পাওয়ার থেকে একটা পাওয়ার আপনি ভিতরে নিয়ে আসবেন, তাইলে তো কাহিনী হয়ে যায়।
এখানে একটা 2 এখানে একটা 2, স্কোয়ার রুটে কাটা 15 স্কোয়ার, তার মানে 225। 12 নাম্বার 33 বিসিএস, 33 মানে প্রশ্ন আসতেই থাকবে বিসিএস প্রিলিতে। এখানেও 2টা রুট আছে, আমি এদেরকে লিখতে পারি যে রুট কিউব অফ 3 × 4, মানে 2টা 3টা রুট যাই থাকো একত্রে লেখা যায়, আর রুট কিউব তো থাকবেই। আর 6, এখন তাহলে রুট কিউব অফ 3 × 4 = 12 পাওয়ার 6। আচ্ছা, ভিতরে এই রুট কিউবের বদলে লেখা যায় 12 পাওয়ার 1/3 আর ওই 6। সূচকের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার আছে, বাইরে একটা পাওয়ার আছে, গুণ হবে 1/3 × 6, তার মানে 2, তার মানে 12 তার মানে 144। আরো দেখানো লাগবে এটা। বারো নাম্বার বুঝতে পারছে? আচ্ছা, আমি 12 নাম্বার আরো একবার বলি, কাগজ নিয়ে আসলাম, খেয়াল করেন। 2টা রুট কিউব আলাদা আছে, প্রথম কাজ এদেরকে আমি একত্রে করব, 6। এখন 3 × 4 কত? 12, তাহলে ভিতরে গুণ করলে 12, এখানে একটা কিউব আছে, রুট কিউব আছে, আর একটা 6, 12। এই রুট কিউবের বদলে লেখা যায় 12 পাওয়ার 1/3, 6। এখানে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, সূচকের নিয়ম অনুযায়ী ভিতরেরটা আর বাইরেরটা গুণ হয়, 2, তাহলে 12 পাওয়ার 2, তার মানে 144। আচ্ছা, 13 নাম্বার প্রশ্নটা একটু আলাদা, এই জন্য এটা একটু আলাদাভাবে শিখতে হবে, একটু ডিফারেন্স আছে এখানে। সবাই খেয়াল করেন, প্রশ্নগুলো মাঝে মধ্যে দিতে পারে, খুব কম আসে। তারপরও যদি এরকম রুটের ভিতর মাইনাস প্লাস থাকে, যেমন এগুলো কিন্তু সব গুণ, গুণ থাকলে আমাদের সেখানে কোনো কাহিনী করব না, আমরা এইভাবে এই সব নিয়মে করে ফেলবো। যদি মাইনাস থাকে বা প্লাস থাকে এবং সমান বা মান বের করতে বলে, এখানে একটু ঝামেলা করতে হবে আমাদের। প্রথম কাজ, এটাকে আমি ফ্র্যাকশন আকারে লিখব। এখন এখানে যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপরে আর নিচে গুণ করা লাগবে। মানে এখানে আছে √5 - √3, তাহলে √5 + √3 দ্বারা উপরে এবং নিচে কি গুণ আমার করে দিতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে আমরা ফ্র্যাকশন আকারে না, তাহলে তো একটু ভুল হচ্ছে মনে হয়। ও ওয়েট, ফ্র্যাকশন আকারে লিখলে তো একটু উল্টাই দিতে হবে, আবার উল্টানো দরকার নেই। আপনারা এর নিচে কিছু নাই কিন্তু একটা 1 আছে, এভাবে চিন্তা করবেন। ফ্র্যাকশন আকারে দিলে আপনার শেষে আবার অ্যান্সার উল্টাইতে হবে, উল্টানোর দরকার নাই। আমরা নর্মালি চিন্তা করি, √5 - √3 আপনাকে আমি দিলাম, এর নিচে কিছু নাই মানে একটা 1 আছে। এখন যখন আমি সমাধান করব, এর বিপরীত চিহ্ন রাশি বিশিষ্ট দ্বারা উপরে আর নিচে গুণ করব, মানে এখানে ছিল মাইনাস, তাহলে প্লাস চিহ্ন রাশি বিশিষ্ট দ্বারা উপরে নিচে গুণ করব, কাটাকাটি করলে একই অবস্থা। এখন এটা যদি আপনি এ ধরেন, এটা যদি আপনি বি ধরেন, তাহলে a - b আর a + b, সূত্র কি? a² - b²। তাহলে আমি যদি একটু এইভাবে লিখি, তাহলে a বলতে তো এইটা, - b বলতে এর স্কোয়ার, আর এরা এর মতো থাকবে। 2 লাইনের ম্যাথ, কিন্তু একটু বুঝে নিতে হবে। স্কোয়ার রুট কাটা 5, স্কোয়ার রুট কাটা 3, তাহলে আমার কত হবে? উপরে থাকলো 2 √5 + √3, এইটা হচ্ছে আপনার অ্যান্সার। আমি এই ম্যাথটা আবারও দেখাই, এটা গুরুত্বপূর্ণ। এভাবে করলে অ্যান্সার উল্টাইতে হয়, তো আমাদের উল্টানোর দরকার নেই। আমরা আবার আসি,
এর নিচে কিছু নাই মানে একটা ওয়ান আছে, আমি শুধু লিখলাম এক্স, এরপর এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে। তো এখন এটাকে আমি লিখতে পারি √5 মাইনাস √3 আর এর নিচে ওয়ান। এখানে যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্ন রাশি বিশিষ্ট রাশি মানে কি, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা আমরা কি উভয় নিচে গুণ করব। তাহলে √5 প্লাস √3, √5 মাইনাস √3 মানে প্লাস √3, উপরে গুণ করলাম নিচেও গুণ করলাম। এটা গুণ করাও যে কথা, না করা একই কথা। এ মাইনাস বি আর এ প্লাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এরা এর মতো থাকবে। তাহলে উপরে থাকে 5 মাইনাস 3 আর নিচে এটা, এটা হলো আমাদের অ্যান্সার। এখন বলেন 11, 12, 13 তিনটাই বিসিএস এর প্রশ্ন, কোন প্রশ্নটা বোঝেন নাই? এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন এই কাজগুলো করব, কারণ এছাড়া আমার তো আর অন্য কোনো পদ্ধতি আমার নাই, যেহেতু ক্যালকুলেটার নাই, এটা সূচকের ম্যাথ করতে হবে এরকম। তাহলে এখানে যদি থাকে প্লাস, তাহলে মাইনাস চিহ্ন রাশি বিশিষ্ট দ্বারা গুণ করতে হবে, তার মানে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আনতে হবে, এটা মাথায় রাখবেন। ওই যে মান নির্ণয়ের অঙ্ক করছিলাম মনে আছে, 1/x এর মান বের করতাম আমরা। প্রশ্ন নাই, সব বিসিএস এর প্রশ্ন দেখব। এখন একটা মজার টাইপের প্রশ্ন আমরা করব, একদম মজার। আচ্ছা এর আগে প্রথমে একটা দেখে নেই। আচ্ছা আমি লিখলাম পি প্লাস পি প্লাস পি, তার মানে কত, 3p, তিনটা পি আমি যোগ করতেছি। আমি যদি লিখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে কয়টা এক্স স্কোয়ার আছে, একটা দুইটা তিনটা চারটা, আমি কি লিখবো 4x স্কোয়ার, এগুলো তো আমরা সবাই জানি। সাপোজ আমার আছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, আমি লিখবো কত 2p স্কোয়ার। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবেন, কারণ কাজে লাগবে। এই যেখানে লিখে দিয়েছি, তাহলে আমার এখানে আছে 3^x প্লাস 3^x প্লাস 3^x এর মান কত। এখন একটা দুইটা তিনটা, আমি যখন এই কাজটা করছিলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমি কি লিখছি তিনটা এক্স স্কোয়ার, তার মানে তিনটা এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে তিনটা 3^x। আবার খেয়াল করেন তিনটে এক্স স্কোয়ার, এখানেও তিনটা 3^x, এখন এই 3-এর উপর কিছু নাই মানে 1 আছে, তাহলে ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলো যোগ হয়, এটাই আপনার অ্যান্সার। এখন এক্সটাকে আগে লিখতে পারেন সাজাইয়া, x+1 আর প্লাস এক্স একই কথা। আরও একটা দেখি, 4^x প্লাস 4^x প্লাস 4^x প্লাস 4^x এর মান কত। এখানে ভাই কয়টা আছে, চারটা 4^x আছে, তার মানে লিখবো চারটা 4^x, ডট চিহ্ন মাঝখানে। এই 4-এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, বৃত্তি এখানেও 4 এখানেও 4, গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো আস্তে করে যোগ হবে। 4 এর পাওয়ার 1 প্লাস এক্স বা 4 এর পাওয়ার x+1 একই কথা। এগুলো কিন্তু মজার প্রশ্ন। আর একটা দেখি, 2^30, 2^30, 2^30, 2^30, এই সমস্ত প্রশ্ন ব্যাংকে বেশি আসে। তাহলে এখানে কয়টা আছে, চারটা 2^30। এখন এখানে আমার ভিত্তি আছে 2 আর এখানে আছে ভিত্তি 4, আমি যদি 1 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে তো মিলল না। এখন এখানে মাথা খাটাইতে হবে, আপনারা একটু আমাকে বলবেন, এখানে 25-26 জন আছেন, যে আমি এই রকম ভাবে ক্যালকুলেশন করতে চাই, মানে যোগ করতে চাই পাওয়ার, তাহলে আমি 4-এর বদলে কত লিখতে পারি, একটু মাথা খাটান তো, যে 4-এর বদলে কত লিখতে পারি।
লেখা যায় 4কে লেখা যায় 2 এর স্কোয়ার। এটা তো মাথায় চলে আসতে হবে, অনেকেই পেরেছেন। তাহলে এখন ভিত্তি এখানেও 2 এখানেও 2, তাহলে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে, তার মানে 2 এর পাওয়ার 32। তাহলে এটা বুঝলাম যে এটা হচ্ছে সূচকের মান নির্ণয়, মানে এরকম এস পাওয়ার যুক্ত থাকবে। 14, 15, 16 এই তিনটা প্রশ্নের মধ্যে কে কোন প্রশ্নটা বোঝেন নাই? আসলে কমেন্ট যদি লেট করে আসে তাহলে আমি আসলে দেখি না, মানে দেখা সম্ভব হয় না। কোনো সাথে সাথে কমেন্ট আসলে আমার সুবিধা হবে দেখতে। সামনে যাইতে পারি। এই টাইপ 2 আমরা বুঝছি। 4টা 4 এর পাওয়ার এক্স, 3টা 3 এর পাওয়ার এক্স। কনসেপ্টটা কোথা থেকে আসছে? আমি যদি 3টা এক্স স্কোয়ার যোগ করি, এই লাইনটা লেখার কারণ কি এটা বোঝার জন্য 3টা এক্স স্কোয়ার আমি লিখি 3x স্কোয়ার, তাহলে এখানেও 3টা 3 এর পাওয়ার এক্স, এখানেও 4টা 4 এর পাওয়ার এক্স। টাইপ 3-এ চলে যাবো, এক্স এর মান নির্ণয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি আসে। বলছে x⁴ সমান 81, এক্স ধনাত্মক হলে এক্স এর মান নির্ণয় করো। x⁴ সমান 81। এখন টাইপ 3-এর ক্ষেত্রে আমি যেটা বলবো, সূত্রের সেই গাঁটটি কোথায়, সূত্রের খাতা কোথায়? 9 এবং 10 মনে রাখবেন। টাইপ 3-এর জন্য 9 এবং 10 নং সূত্র বেশি লাগবে। একজনে লিখছেন ঝাপসা, সবার কি একই অবস্থা একটু আমাকে জানান। টাইপ 3 মানে এক্স এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমার 9, 10 নাম্বার সূত্র খেয়াল করতে হবে। ওই যে ভিত্তি যদি মিলে যায় পাওয়ার সমান পাওয়ার, আবার পাওয়ার যদি মিলে যায় ভিত্তি সমান ভিত্তি। কিছুই দেখা যাচ্ছে না, একজন বলছেন যে কিছুই দেখা যায় না, তাহলে ক্লিয়ার হইলে আমাকে জানান, ক্লিয়ার হইলে আমাকে জানান। যখন ক্লিয়ার হয় আমাকে একটু শিওর করবেন। ক্লিয়ার হয়েছে? কথা কেটে কেটে আসতেছে, বুঝেছি না। নেট তো ঠিক আছে, প্রবলেম কোথায়? ওকে, 17 নাম্বার প্রশ্ন বা যাই বলেন, টাইপ 3-এর ক্ষেত্রে আমরা কি করব? আমাকে যদি এক্স এর মান বের করতে বলে 9 নাম্বার আর 10 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে মূল কথাটা কি? এখানে এক্সটা কি আমার পাওয়ারে আছে নাকি সূচকে আছে, মানে ভিত্তিতে আছে? পাওয়ার আর সূচক একই কথা, মানে এক্সটা তো আমার ভিত্তিতে আছে। তাহলে আমার টার্গেট কি থাকবে? এক্সটা যদি ভিত্তিতে থাকে তাহলে আমার টার্গেট থাকবে পাওয়ার দুইটা এক করে নেওয়া। তাহলে পাওয়ার পাওয়ার মিলে গেলে ভিত্তি সমান ভিত্তি লিখতে পারবো। এখানে এসে এক্স এর পাওয়ার 4, এই 81কে কত এর পাওয়ার দিলে, মানে 4, কত এর পাওয়ার 4 দিলে 81 হয়? যেমন 3-এর পাওয়ার 4 দিলে কত হয়? 81। তাহলে এখানেও ভিত্তি আছে এক্স, এখানে আছে 3, এখানেও পাওয়ার 4, এখানেও পাওয়ার 4, পাওয়ার পাওয়ার মিলে গেছে, এক্স সমান 3 আনসার। তাহলে মূল কথা হইল এক্স যদি থাকে ভিত্তিতে তাহলে আমি পাওয়ার মিলানোর চেষ্টা করব, আর এক্স যদি থাকে পাওয়ারে ভিত্তি মিলানোর চেষ্টা করব। যারা ম্যাথটা বুঝেন নাই ছোট করে খেয়াল করেন, কথাটা কি বললাম আমি। আমি বলছি, প্রশ্নটা আবার দেখাই, বলছি x⁴ সমান 81, তাই তো? এখন আপনার এক্স এর মান বের করা লাগবে। এক্সটা কি? এটা ভিত্তি, এটা পাওয়ার। তাহলে আমি একটা সূচকের সূত্র জানি,
যে পাওয়ারগুলো যদি এক হয় ভিত্তি সমান ভিত্তি লেখা যায়, তাহলে আমি এখানে পাওয়ার আছে 4, এই পাশে যদি পাওয়ার 4 আনতে পারি তাহলে আমার কাহিনীটা খতম হয়ে যায়। 81 মানে কি 3 এর পাওয়ার 4, তাহলে এই 4 আর এই 4 তো ভেনিস থাকবে x সমান 3। তাহলে আপনারা প্রশ্ন দেখা মাত্র যেটা খেয়াল করবেন যে আমার এক্সটা কোথায় আছে, এক্সটা যদি ভিত্তিতে থাকে তাহলে পাওয়ার মেলাবো, এক্সটা যদি পাওয়ারে থাকে ভিত্তি মিলাবো, মানে আমাকে এক্স রাখতে হবে। সামনে গেলাম, আরও কিছু প্র্যাকটিস করি তাহলে সুবিধা হবে। বলছে সমাধান করেন, সমাধান করেন মানে কি এক্স এর মানটা বের করেন, ভালো কথা। তাহলে এখানে এক্সটা কোথায়, এক্সটা আছে পাওয়ারে। আপনারা একটু কমেন্টে জানান তাহলে আমি কি মিলাবো। আপনারা কমেন্টে জানাইবেন যে প্রশ্ন 18 ক্ষেত্রে আমি কি মিলাবো, দ্রুত জানান। এখানে ভিত্তি মিলাইয়া ভিত্তিটা ভ্যানিশ করব, মানে বেস। এক্সটা কিন্তু আমার পাওয়ারে আছে, তার মানে পাওয়ার রাখা লাগবে, ভিত্তি মেলানো লাগবে। কিভাবে মিলাইতে পারি, এখানে ভিত্তি আছে 2, তাহলে এখানে আছে 4, এই 4টাকে আমি 2 বানাবো। যে আমি 4 এর বদলে লিখতে পারি 2 এর স্কোয়ার, আর উপরে তো x-1 থাকবে, এখানে 2 এর পাওয়ার x-2 থাকবে। এখন সূচকের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় কি না, গুণ হয়। তাহলে 2x-2, এই 2টা এর সাথে গুণ হয়ে যাবে, আর 2 এর পাওয়ার x-2। এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী, সরি, আচ্ছা এখন ঠিক হয়ে যাবে, ঠিক হইলে আমাকে বললেন। তার মানে 19 নাম্বার প্রশ্নটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই। আচ্ছা নেটটা ঠিক হইলে আমরা আবার শুরু করব। আচ্ছা 19 নাম্বার আবার বলবো, কোনো সমস্যা নাই। তো সবাই তো চলে গেছে মনে হয়, তো অপেক্ষা করি সবাই আসুক। আর ম্যাথ বেশি বাকি নাই, শেষের দিকে বড় বড় ম্যাথ এগুলো এক্স এর মান নির্ণয়। 19 নাম্বারটা তাহলে একটু রিপিট দেখাই দিই আবার। আচ্ছা 19 নাম্বারটা খেয়াল করেন সবাই। সূচক না বুঝলে আমরা লগারিদম পারবো না। 18 নংটা তো 2বার দেখাইলাম। আচ্ছা 18 নাম্বার যারা বোঝেন নাই 19 নাম্বার খেয়াল করেন, একই প্রশ্ন। আপনাকে কথাগুলো শোনেন, এক্সট্রা কোথায় দেখতে পাচ্ছি, আমরা কি নিচে দেখতে পাচ্ছি না উপরে, উপরে মানে পাওয়ারে দেখতে পাচ্ছি। তাহলে আমার পাওয়ারটা রেখে দেওয়া লাগবে, ভিত্তি দুইটা মিলাইয়ে ভিত্তিটা রিমুভ করা লাগবে। এই পাশে ভিত্তি আছে 5, এই পাশে আছে 25, তাহলে 25কে আমরা কিভাবে 5 বানাইতে পারি, 25কে লিখতে পারি 5 এর স্কোয়ার, আর উপরে পাওয়ারটা থেকে যাবে 3x+6। এখন ব্র্যাকেটের ভিতরে আছে 2, বাইরে আছে এইটা, তাহলে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে 4x, 3 × 6, এটাও 5, এটাও 5, তার মানে দুই পাশের ভিত্তিটা একই। তাহলে আমি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি।
এখন 4x, এই 3x বিয়োগ হয়ে যাবে 6 মাইনাস 6, x সমান 0। কথা বোঝা গেছে? 18 নাম্বার আর 19 নাম্বার একই প্রশ্ন, যারা বোঝেন নাই খেয়াল করেন। এক্সটা যদি পাওয়ারে থাকে ভিত্তি মিলাবো, এক্সটা যদি ভিত্তিতে থাকে পাওয়ার মিলাবো। দেখতে পাচ্ছি এক্সটা পাওয়ারে আছে, এই পাশে ভিত্তি 5 আর এই পাশে ভিত্তি 25, তাহলে এই 25কে আমি 5 বানাবো। লেখা যায় 5-এর স্কোয়ার, শুধু 25-এর বদলে 5-এর স্কোয়ার এর মতো থেকে যাবে। এখানে আছে 2 ব্র্যাকেটের ভিতরে পাওয়ার, এখানে আছে বাইরে এটা, তাহলে দুটো গুণ হবে, গুণ করলেন। এখন এই পাশেও ভিত্তি 5, এখানে 5 5 5 মিলে গেছে, পাওয়ার সমান পাওয়ার। এই দুইটা প্রশ্ন আমরা কে কে বুঝি নাই? নেক্সটে যাব। বিশ নাম্বার আর 21 নাম্বার একই। এই প্রশ্ন দুইটা শেখার আগে সূত্র কোথায়, সূত্র দেখে আসবো। ফ্র্যাকশনের একটা সূত্র শিখেছিলাম, কত নাম্বার? 7 নাম্বার। মনে আছে সূত্রটা? যেমন আমি লিখলাম a বাই বি, এর পাওয়ার আছে সাপোজ 4। আমি যখন a বাই বিটাকে লিখবো b বাই a, তখন এই 4-এর আগে একটা মাইনাস আসবে কিনা? আমি বললাম ফ্র্যাকশনটাকে উল্টাই দিলে পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়। 5/x, এর পাওয়ার আসছে মনে করেন -3, এটাকে লিখবেন x/5, হয়ে যাবে 3। মানে এটাকে উল্টায় দিলেই পাওয়ারটার চিহ্নটা পরিবর্তন হবে, মনে থাকবে? তো দাদা ভাই, এক্স এর মান বের করা লাগবে, এক্স এর মান বের করা লাগবে। এক্সটা কোথায়? পাওয়ারে। তার মানে আপনি বুঝে গেছেন, দেখা মাত্রই ভিত্তি মিলাবেন। বুঝে গেছেন না ভাই? তাই এই পাশে আছে a বাই এ, মানে a বাই বি, আর এই পাশে আছে b বাই এ, আপনি যে কোনো একটা মিলাইতে পারেন। আচ্ছা, সাপোজ আমি এটাকে উল্টাই দিলাম, এখানে আছে a বাই বি, এখানে আছে b বাই এ, আমি ভিত্তিটা b বাই এ বানাবো। তাহলে a বাই এ কে আমি যখন b বাই এ লিখবো, তাহলে আপনারা বলেন এর আগে একটা মাইনাস আসবে কি না? আর এ তো এর মতো থেকে যাবে, একে তো আমি কিছু করতেছি না। এটাকে একটু আলাদা লিখি আমরা। সাপোজ আপনাকে কেউ বলে দিচ্ছে যে এরকম, তাহলে এর সমান আপনি কি লিখবেন? বি বাই এ যদি লেখেন তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে এইটুকুর বদলে এটা লিখলাম, শেষ কাহিনী। লেখার কারণ এইটা যে এই পাশে আমার ভিত্তি বি বাই এ আছে, এখানে আমার বি বাই এ বানাইতে হবে। এখন এখানেও ভিত্তি বি বাই এ, এখানেও ভিত্তি বি বাই এ, ভিত্তি ভিত্তি তো মিলে গেছে। তাহলে 3 কোথায় পেলাম? তাহলে আমি কি লিখব? এই যে পাওয়ার সমান পাওয়ার লিখবো, মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে দিবেন, মানে আগে দিবেন, না হলে তো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে +3, x-5। তাহলে আপনি কি করতে পারেন, এক্সগুলো সব এক পাশে রাখেন, এই এক্স এই পাশে বিয়োগ হয়ে যাবে, -3। তাহলে -2x সমান -8, মাইনাস মাইনাস কাটা, x সমান 8/2, তার মানে 4 আপনার অ্যান্সার। -4 আমার, মানে শুধু 4 আমার অ্যান্সার। আমি ম্যাথটা আর একবার দেখাই এবং একটা করতে দিব আপনাদের। হ্যাঁ, করতে দেওয়ার আগে আমি একটা খালি পেজ দিয়ে ম্যাথটা আর একবার দেখাই। প্রত্যেকটা ম্যাথে 2বার দেখাচ্ছি, যার কারণে আজকের ক্লাস একটু সময় লাগতেছে। এ বাই বি করলেও সমস্যা নাই। আচ্ছা, আমরা এ বাই বি দিয়ে করে দেখি নাকি? যেমন আমি এ বাই বি রাখতেছি, এটাকে উল্টাবো, তাহলে লিখবো এ বাই বি, একটা মাইনাস দিব, এখানেও এ বাই বি, এখানেও এ বাই বি, তাহলে পাওয়ার সমান পাওয়ার, x-3 +5, এক্সট্রা প্লাস হবে 2x সমান 8। তাহলে যার যেভাবে ভালো লাগে তার সেভাবেই করা উচিত। আপনি এ বাই বিকে উল্টাইলেও হবে,
বি বাই একে উল্টাইলেও হবে। এই ম্যাথটা বুঝছি কিনা। যেমন আমার এখানে এ বাই বি এটা রেখে দিলাম, জাস্ট এটা বি বাই একে এ বাই বি বানাইলাম, তাই এখানে একটা মাইনাস দিলাম। এখন যদি আপনারা বুঝে থাকেন 21 নম্বরের অ্যান্সার দ্রুত করবেন। 21 নম্বর আপনারা বের করবেন যে এক্স এর মান কত, এক্স সমান হট। ওকে, দুইটা অ্যান্সার পেয়ে গিয়েছি। যাক, ধন্যবাদ যে আপনারা বুঝতে পারছেন। 21 নম্বর যারা 2 দিয়েছেন হয়েছে। আমি কি করলাম, এই পাশে আছে এ বাই বি আর এই পাশে আছে বি বাই এ। আমি মনে করেন সবগুলোকে এ বাই বি বানাবো, তাহলে এ বাই বি তো থেকে গেল, এখানে আছে বি বাই এ, এটাকে আমি উল্টায় দিব, এ বাই বি লিখবো, আমার ইচ্ছে মতো লিখলাম। উল্টানোর কারণে এই পাওয়ারটার আগে একটা মাইনাস হবে। এখন ভিত্তি এখানেও এ বাই বি, এখানেও এ বাই বি, তাহলে পাওয়ার সমান এই পাওয়ার, পানির মতো সোজা অঙ্ক। মাইনাসে মাইনাসে +3। 2x সমান 4, অতএব x ইকুয়াল 4/2, তার মানে 2 আপনার অ্যান্সার। সামনে যাব কিনা আওয়াজ করেন, মানে কমেন্ট করেন আর কি। তাহলে দুইটা প্রশ্ন এক জাতীয়। আপনাদের পরীক্ষার উপস্থিতি দেখে আমি হতাশ। পরীক্ষার উপস্থিতি নাই বললেই চলে। 10 জন 15 জন পরীক্ষা দিয়ে কিছুই হবে না। পরবর্তী পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবেন, না হলে পানিশমেন্ট আছে। ওকে, পরীক্ষা দিলে তো ক্ষতি কোনো হয় না, লাভই হয় নাকি? প্র্যাকটিস হয়, রিভিশন হয়। এই আচ্ছা, এখানে কথা না বাড়াই, খালি বিসিএস, এরপরে যাব 35 বিসিএস এ মনে হয়। 35 বিসিএস এ চলে গেলাম। 35 বিসিএস এ যাওয়ার আগে যেটা রিমাইন্ড করতে চাই, আমার সূত্র ছিল x টু দি পাওয়ার -n সমান 1/x⁴n। তাহলে এখানে আমার আছে x⁻³ আমি লিখতে পারি 1/x³। কথা ঠিক নাকি? আমি যখন এটাকে ফ্র্যাকশন আকারে লিখবো মাইনাসটা উঠে যাবে কিনা? আর দ্বিতীয় কথা, সবাই কমেন্টে জানান, এটাকে আমি ভগ্নাংশ বানাইতে চাই, কত লিখবো? এটা সমান হট, দ্রুত জানাবেন। 0.00 সমান 0.00 সমান কত? এইটা যারা না পারবে তাদের জরিমানা, প্রত্যেকের কত টাকা জরিমানা হবে? আচ্ছা, টাকাটা পরে বলি, আগে জরিমানাটা হয় কিনা দেখি। এটা যে যে না পারবে, এখানে 23 জন আছে, আমি সবার আইডিয়া এখন দেখবো কে কে পারে নাই। এটা আমি একটা দশমিক, এটাকে আমি ফ্র্যাকশন বানাইতে চাই। এই কনসেপ্ট বাংলা মানে যারা অঙ্কে কাঁচা, বা অঙ্কে কাঁচা না, অনেকেই হয়তো জানে না, যাই হোক অনেকেই জানে না, মনে করেন 60 থেকে 70% জানে না। কমেন্ট কিন্তু অনেকের আসে নাই। কাউসার হাবিব ভাই, আপনি ভুল করছেন, পানিশমেন্ট শুরু হয়ে যাবে আপনার। একজন লিখছেন 1। আবার একজন লিখছেন 1/100। আরে আল্লাহ, তো ভুল হয়েছে। এমনি ফারহাদ অ্যাঙ্গেল জেসমিন আইডি থেকে বলেছেন, পরের ঠিক দিয়েছেন। ওকে, 2-3টা ভুল পাওয়া গেছে। এই কনসেপ্টটা তো আমি বলছিলাম কি, সব জায়গায় লাগবে না, শেখা লাগবে না। এটা যে কতটা হেল্পফুল ক্যালকুলেশন করার সময় বোঝা যাবে। যাই হোক, 3-4 জনের জরিমানা হয়েছে। জরিমানা, আচ্ছা, আজকে জরিমানা মওকুফ করা হইলো, পরবর্তীতে এরকম জরিমানা হইলে কি হবে? পানিশমেন্ট দ্বিগুণ হবে।
দেখ মজা করলাম, বিষয়টা হচ্ছে সবার জানা উচিত ছিল, এটা এত বারবার বলা হয়েছে দশমিকের ক্লাসে, ভগ্নাংশের ক্লাসে, এই ক্লাসে সেই ক্লাসে, মানে কোনো না কোনো ক্লাসে ক্যালকুলেশন থাকে, তাই তো। এক ঘর, দুই ঘর, তিন ঘর, তিন ঘর আগে দশমিক আছে, তিন ঘর, ঘর মানে তিনটা ডিজিট। তাহলে আমরা জানি কি, একের পর যেই কয়টা শূন্য থাকে সেই কয় ঘর আগে দশমিক, তিন ঘর আগে দশমিক আছে, একের পর তিনটা শূন্য তো ভাই আগে বসাইয়ে নেবেন। আর এখানে অন কিভাবে লিখলাম, যে দশমিক বাদে লিখতে হয় উপরে। যেমন আমার কাছে 0.05, আমি কি লিখি, উপরে 5 দিয়ে দেই, দুই ঘর আগে দশমিক, এর পর দুইটা শূন্য। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এই ম্যাথটায় আবার অনেকে ভুল করে, প্রশ্ন ভালো মতো পড়ে না। অনেকে কি করে, শুধু এক্স এর মান বের করে, খেয়াল করলে দেখবেন এক্স স্কোয়ারের মান চাইছে। এই ম্যাথটা পারা সত্ত্বেও কোশ্চেন ভালো মতো খেয়াল না করার কারণে দাগায় ভুল দিয়ে আসে। যাই হোক, এক্স এর পাওয়ার -3 একে লেখা যায় 1/x³ মানে 1/x³ সরি। আর এটাকে লেখা যায় 1/1000 শূন্য, 1/x³ সমান 1/1000। আর গুণ করেন x³ সমান 1000। আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সটা ভিত্তিতে আছে, তাহলে আমার পাওয়ারটা মিলাইতে হবে। তাহলে x³ আমি 1000কে লিখতে পারি 10³ কারণ এই পাওয়ার মিলাবো। x সমান 10, আর x সমান যদি 10 হয়, x এর সমান x স্কোয়ার সমান হবে 10 এর স্কোয়ার মানে 100। অ্যান্সার 100। এই 10ও কিন্তু অপশনে থাকবে, যারা ভাববেন যে এক্স এর মান বের করতে বসে তারা ভুল ঘোরাবেন, আর যারা দেখবেন তারা সঠিক দেখাবেন। কাহিনী শেষ। এটা পারবো আমরা সবাই, এটা সোজা ম্যাথ। অষ্টম প্রভাষক নিবন্ধনে চলে যাই। শেষের দিকে আমরা আছি ক্লাসের, 3-4টা ম্যাথ হয়তো বা বাকি আছে, 4-5টা সর্বোচ্চ। কি করা যায় এখানে দেখেন তো। প্রথমত 4কে লেখা যায় 2 এর স্কোয়ার, 2 এর পাওয়ার n-2, মানে আমার কিছু একটা তো করা লাগবে। ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ারগুলা যোগ হবে। এই 2 আর 2 কাটা, 2 এর পাওয়ার n, এখানে আছে 2 এর পাওয়ার n, এখানে আছে 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n কমন যায় 3 - 1, তাহলে 2 এর পাওয়ার n আর এখানে 3 - 1 মানে 2, এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তো 2 এর পাওয়ার n+1, এটাই আনসার। যারা বোঝেন নাই, কাজটা শুধু একটা ক্যালকুলেশন করছে, একটা অপারেশন দিছে এখানে, 4কে 2 এর স্কোয়ার লিখছি, ক্যালকুলেশন করে এটা কমন নিছে, এখানে কিছু বাড়তি করি নাই। কে কে বুঝি নাই? 23 নাম্বার, কে কে বুঝি নাই? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। 24 নাম্বারে চলে যায় নাকি? 24তম, এটা আবার 14তম শিক্ষক নিবন্ধন, দুইটা নিবন্ধনের ম্যাথ করাই দিলাম, সবই করাবো, ধৈর্য ধরেন। 11টা বেজে গেছে মানে, যাই হোক ধৈর্য ধরেন একটু। প্রশ্ন শুরু করার আগে আবার কথা বলা লাগবে। এক্স এর পাওয়ার -1 এর মানে কি? 1/x এর পাওয়ার 1 তার মানে 1/x। ওয়াই এর পাওয়ার -1 তার মানে কি? 1/y এর পাওয়ার 1 তার মানে 1/y। জেড এর পাওয়ার -1 তার মানে 1/z এর পাওয়ার 1 তার মানে 1/z। মানে এই ফ্র্যাকশন আকারে লিখলে মাইনাসটা থাকে না, এই তো। তাহলে প্রথমত এক্স এর পাওয়ার -1 এর বদলে লেখা যায় 1/x, ওয়াই এর পাওয়ার -1 তার মানে 1/y, জেড এর পাওয়ার -1 তার মানে 1/z এক্স। এখন প্রত্যেকটা রুট আলাদা করে আছে, কি একত্রে রুটে লেখা যায়? ওখানে ওয়াইটা কিন্তু উপরে, y/x, z/y, x/z।
ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, এক্স এক্স কাটা, √1 তার মানে 1। তাহলে 24 নম্বর ম্যাথটা কি একদম মানে পানির মতো ম্যাথ। পানির মতো তো আর ম্যাথ হয় না, মানে একদম সহজ। x⁻−1 তার মানে একটু এখানে নোট করে রাখি, মানে আপনাদের যখন নোট করবেন সুবিধা হবে। x⁻−1 তার মানে 1/x⁻1 তার মানে 1/x। এগুলো আসলে শেখানোর কিছু না, তারপরও ভেঙে ভেঙে করাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই 25 নম্বর ম্যাথটা মোটামুটি আপনি যদি ব্যাংকের কোশ্চেন ব্যাংক দেখবেন, মানে ব্যাংকের পরীক্ষার কোশ্চেন ব্যাংক দেখবেন, বিগত সালের প্রশ্ন দেখবেন, আপনি 4-5 পেজ উল্টাবেন দেখবেন এই প্রশ্ন, 4-5 পেজ উল্টাবেন দেখবেন এই প্রশ্ন। মানে ব্যাংকের জন্য এটা একটা মহামারী প্রশ্ন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কত ব্যাংকে যে প্রশ্ন আসছে হিসাব নাই। যাই হোক, এই প্রশ্ন একদম সোজা। আপনি মনে করেন এটা হিরো আলম, এটা রানু মণ্ডল, এটা সেফুদা। আপনি চাইলে এখান থেকে মানে আপনি চাইলে এই হিরো আলম থেকে ম্যাটটা করতে পারেন, চাইলে আপনি রানু মণ্ডল থেকে ম্যাটটা করতে পারেন, সেফুদা থেকেও করতে পারেন। মানে আপনি যাকে ধরবেন তাকে দিয়ে এই দুইটা বান বসাইতে পারবেন। এর মানে কি, মানে হিরো আলমের চরিত্রগুলা এর মধ্যে আছে, এর মধ্যে আছে, একে ধরলে এই দুইটা পাবো, একে ধরলে এই দুইটা পাবো, আবার সেফুদাকে ধরলে দুইজনারে পাবো। তার মানে বিষয়টা হচ্ছে আপনি যাকেই ধরবেন দিন শেষে আপনি আনসারটা বের করতে পারবেন। তিনটাই দেখাই। সাপোজ আপনি কারে ধরছেন, হিরো আলমের ধরছেন, মানে যা দেওয়া আছে হিরো আলমের মানটা। এখন আপনি কি করলেন, শুরু করলাম। এখানে এক্স এর মধ্যে থাকবে ওয়াই, ওয়াই এর মানটা কত দেওয়া আছে, z⁻b। তাহলে এই ওয়াই এর বদলে লিখতে পারি z⁻b, আর উপরে এ থাকবে এক্স। ব্র্যাকেটের ভিতরে আছে বি, বাইরে আছে এ বি। এখন আবার জেড এর মান দেওয়া আছে কত, x⁻c, বসাই দেন জেড এর বদলে x⁻c, উপরে আছে এবি। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ভিতরে আছে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, কি হবে এবিসি। এক্স এর পর কিছু নাই মানে 1 আছে, এখানে আছে এবিসি। ভিত্তি ভিত্তি মিলে গেছে, 1 সমান এবিসি, তার মানে এবিসির মান 1। এই প্রশ্ন দেখার মতো কোনো ক্যালকুলেশন নাই, এবিসির মান বের করতে বলে 1 দাগাই দিয়ে চলে আসবেন, সব অ্যান্সার 1। এখন আসি যে কেন 2-3 ভাবে করা যায়, আর একটা নিয়মে দেখাই। কাগজ কই গেল, এখন সাপোজ এই মাঝখানের জনকে ধরলাম, মানে রানু মণ্ডলকে সাপোজ ধরলাম। এখন আমি কি করব, এই মানগুলা বসাই দিব। তাহলে ওয়াই, জেড এর মান কত দেওয়া আছে, x⁻c, তার মানে শুধু জেড এর বদলে x⁻c লেখা যায়, উপরের মধ্যে থাকবে। সি আর বি গুণ হবে বিসি, এর মধ্যে থাকবে। এই এক্স এর মান কত দেওয়া আছে, ওয়াই এর পাওয়ার এ, তাহলে এই এক্স এর বদলে ওয়াই এর পাওয়ার এ লেখা যায়, উপরে বিসি, তাই তো। ওয়াই এর এখন এখানে একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, কি হবে এবিসি। ওয়াই এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, ভিত্তি ভিত্তি মিলে গেছে, 1 সমান এবিসি, তাহলে এবিসি সমান 1। আপনি এখান থেকে ম্যাথটা করে দিতে পারবেন, এখান থেকে ম্যাথটা করে দিতে পারবেন, এটা সমান ম্যাথটা করে দিতে পারবেন। যাই হোক, সেটা কোনো বিষয় না। এই ম্যাথ ব্যাংকে প্রচুর আসে, যারা ব্যাংকের প্রিপারেশন নেবেন এই ম্যাথের সাথে পরিচিত হয়ে যাবেন, সমস্যা নাই। আর একটা কথা, এগুলা বিসিএসও আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন খুব সুন্দর কমেন্ট করছেন যে প্রতিটা অঙ্ক করার পর মনে হয় যে এত সহজ অঙ্ক বিসিএসে আসছে, খুব ভালো কথা, কিন্তু এখন আপনি বাসায় বসে ম্যাথটা করতেছেন, তখন আপনি পরীক্ষার হলে বসে ম্যাথটা করবেন। দ্বিতীয় কথা, এটা তেমন একটা ফ্যাক্টর করে না। দ্বিতীয় কথা, এখন আপনি শুধু সূচক করতেছেন, আর পরীক্ষার হলে বিসিএসের যখন পরীক্ষা দিবেন তখন হচ্ছে জগতে যত গণিত আছে, যত সাধারণ জ্ঞান আছে, ইংরেজি আছে, বাংলা আছে, যত কিছু আছে তখন মাথায় কাজ করবে সবগুলা। আর এখন আপনি কোন এরিয়ার মধ্যে আছেন, আপনি শুধু সূচকের মধ্যে বাউন্ডেড। আর যখন আপনি বিসিএস পরীক্ষার হলে যাবেন তখন আপনি সারা দুনিয়ার মধ্যে বাউন্ডেড। তখনকার আপনার যে মানে হচ্ছে মগজ যেটা কাজ করবে, মস্তিষ্ক, এখন তার থেকে অনেক গুণ বেশি কাজ করবে। এটাই হলো ডিফারেন্স পরীক্ষার হল এবং পরীক্ষার বাইরে। এখন আপনি শুধু সূচক শিখতেছেন,
মানে সূচক নিয়ে মাথায় ঘুরাইতেছেন, আর তখন আপনি পুরো বিশ্বকে নিয়ে ঘুরাবেন। যাই হোক, ম্যাথ যে খুব কঠিন হয় তা না। 15টা প্রশ্নের মধ্যে গাণিতিক যুক্তির নর্মালি 10 থেকে 11টা ম্যাথ মোটামুটি কমন ক্যালকুলেশন থাকে, আর 2-1টা ম্যাথ একটু গাড়তেরা থাকে। 15টা অঙ্ক পারতে হবে এরকম না, 2-1টা ম্যাথ আপনার ভুল হইতেই পারে। প্রাইমারি পরীক্ষায় যে 20টা ম্যাথই যে পারবে এরকম না। অবশ্য গতানুগতিক যে প্রশ্নগুলো হয় এগুলো মোটামুটি সোজাই হয়, 2-1টা প্রশ্ন অনেক সময় ভুল থাকে, মানে ঘুরাই দেয়। আচ্ছা, 26 নাম্বার 27 নাম্বার প্রশ্ন চিনবেন। এই সমস্ত প্রশ্ন যদি কেউ নর্মাল ক্যালকুলেশন করতে চান, অপশন লিখছি তার মানে বুঝতে পারছেন এখানে কাহিনী আছে। নর্মাল ক্যালকুলেশন করলে 2 মিনিটও পারবেন না, আগেই বলে রাখি। সব প্রশ্নে নর্মাল ক্যালকুলেশন করা যাবে না, স্মার্ট হইতে হবে। এই সমস্ত প্রশ্ন আপনাকে কি ধরে করতে হবে আমি সেগুলো বলে দিই। চিনবেন কিভাবে প্রশ্ন? যখনই দেখবেন সমান চিহ্ন থাকবে, এরকম প্লাস মাইনাস থাকবে, এরকম প্রশ্ন তো আমরা আগে করে আসি নাই। এক্স এর মান বের করতে বলবে, প্রশ্ন চেনে এরকম প্রশ্ন কিন্তু আমরা এখনো সমাধান করিনি একটাও। আমরা সমাধান করতাম যে সমান চিহ্ন থাকতো, এই পাশে একটা রাশি থাকতো, এই পাশে একটা রাশি থাকতো। এখন প্লাস আছে, মাইনাস থাকতে পারে, আরো বিভিন্ন রাশি থাকতে পারে। এটা 38 বিসিএস আর ছিল। কি করা যায়? আমাকে বলছে এক্স এর মান কত। অবশ্য সমীকরণের সমাধান ক্লাস তো আমরা করি নাই, সামনে করব। যে অপশন টেস্ট করে অনেক প্রশ্ন গণিতে সমাধান করা যায়। বলছে এক্স এর মান কত। এই এটা মনে করেন যে সমীকরণ চ্যাপ্টারের অঙ্কর মতোই। এই ক নাম্বার অপশনের যে দুইটা মান, এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, সবগুলো এক্স এর মান। আপনাকে জাস্ট সঠিক এক্স এর মানটা খুঁজে বের করতে হবে। কি করা লাগবে? সঠিক এক্স এর মান খুঁজে বের করা লাগবে। আর তার জন্য পদ্ধতি কি? সাপোজ আমি ক নাম্বার নিলাম, ক নাম্বার অপশনে যে এক্স এর দুইটা মান আছে, প্রথমে আমি অন বসাই দেখব যে সমান সমান 3 হয় কিনা, আবার 2 বসাই দেখব সমান সমান 3 হয় কিনা। এক্স এর এই দুইটি মানের জন্য যদি রাইট সাইড আর লেফট সাইড সমান হয় তাহলে এটাই আনসার। এটা মূলত সমীকরণের অঙ্কের মতো করবেন, সামনে শেখাবো ইনশাল্লাহ। সমীকরণ নেওয়ার সমস্যা হবে না। কি বললাম? এক্স এর মান একবার 1 বসান, এক্স এর মান একবার 2 বসান, এটা কিন্তু ক্যালকুলেশন করার কিছু নাই, এটা দেখেই বলতে হবে। যখন আমি এক্স এর মানটা 1 লিখবো, 1 মাইনাস 1, তাহলে এখানে 2 আর 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানেও 3 এখানেও 3, লেফট সাইড রাইট সাইড মিলে গেছে। এখন 2 দিয়ে চেক করি, 2 এর স্কোয়ার করলে হবে 4, আর এখানে হবে 2 এর পাওয়ার মাইনাস 1, তাহলে এটা জীবনও 3 হবে না। এটা মুখে মুখে বসাইতে হবে, ক নাম্বার অপশন বাদ। আমি খ নাম্বার অপশন নিলাম, এক্স এর মান আমি 0 বসাবো, এখানে 1, এখানে 2 এর পাওয়ার 1, তার মানে 1 প্লাস 2 সমান 3। তাহলে শূন্যের জন্য লেফট সাইড মিলতেছে, 1 এর জন্যও মিলবে, একটু আগে করে আসলাম। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মাইনাস 1 সমান 3, 2 থাকবে এখানে থাকবে 1, 3। তাহলে খ নাম্বার অপশনের এক্স এর মানের জন্য লেফট সাইড রাইট সাইড মিলতেছে, তাহলে এটাই আনসার। এই ম্যাথগুলা ক্যালকুলেশন নর্মাল, যে আমরা ভিত্তি মিলাবো, কমন নিব, কিন্তু অনেক লেন্দি, কোনো সময় নাই, কোনো সুযোগই নাই। তাহলে আমাদের যদি হচ্ছে এক্স এর মান বের করতে বলে এরকম প্রশ্ন থাকে, আমরা কি অপশন টেস্ট, এখানে কি করব অপশন টেস্ট। তো আপনারা যদি অপশন টেস্টটা কোনোভাবে বোঝেন তাহলে 27 নাম্বারটা একটু করেন তো। এইটাই আরো ম্যাথ মনে হয় না, এইটাই লাস্ট ম্যাথ। একটু করেন তো, দ্রুত বের করবেন। একজন অ্যান্সার দিয়েছে মাত্র।
আপনাদের করতে দিব, তাই আমি অ্যান্সারটা আগেই রাখছি, এটা তো বোঝা উচিত। আর লগারিদম ক্লাসের আগে সূচকের ক্লাস আবার দেখে নেবেন, কারণ এই সূচকের সব কনসেপ্ট লগারিদম ক্লাসে লাগবে। লগারিদম ইনশাল্লাহ ছোট ম্যাথগুলো বাদে বড় ম্যাথগুলো সব এক নিয়মে করবো আমরা। ক নাম্বার অপশন অ্যান্সার। মানে 5 এর পাওয়ার আপনি একবার 2 বসান, মানে এক্স এর পাওয়ার এক্স এর মানে একবার 2 বসান, 25, 5 এর পাওয়ার 0 তার মানে 25 প্লাস 1 তার মানে 26, আবার 0 বসান, এখানে 5 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 2, 5 5 25 আর 1 26। মুখে মুখে বসাইতে হবে, ক্যালকুলেশন কিন্তু বাইরে করা এরকম লেখা যাবে না। 5 এর স্কোয়ারে 25 আর এখানে 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মানে এখানে 1, 5 25 আর 1 26, এখানে মুখে মুখে বসাইতে হবে, এটাই আনসার। ঠিক আছে, কত বাজে? লাস্ট ম্যাথ, এখন 11:10 বেজে গেছে। আচ্ছা অনেকে আবার বলবেন যে এখান থেকে একটা রিটার্ন দেখেন, আপনারা বলার আগে আমি 26 নাম্বার রিটার্নটা করাই দিই, যদিও আজকে অনেক লেট হয়ে যাচ্ছে ক্লাস শেষ করতে। এটা যখন করাবো তখনই বুঝবেন যে কি করা উচিত। যাই হোক, 2 এর পাওয়ার এক্স দ্রুত বেগে একটু করাই যাই। ঠিক, প্রথমে কি করতে পারি, 2 এর পাওয়ার এক্স, এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 1 আর 2 এর পাওয়ার -6, মানে ভিত্তিটাকে আমি আবার ভেঙে দিলাম। আমার সূত্র কি ছিল, পাওয়ার যদি একই হয় ভিত্তিগুলা, পাওয়ার একই হয় এবং গুণকারে থাকে ভিত্তিগুলো যোগ হয়, আবার পাওয়ার যদি একই থাকে ভাগাকারে থাকে ভিত্তিগুলো বিয়োগ হয়। তো এটাকে আমি লিখতে পারি 2 এর পাওয়ার 1 আর 2 এর পাওয়ার -6, মানে একই কথা। আপনাকে আমি দিলাম 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার -6, আপনি কি লিখবেন, 2 এর পাওয়ার 1 -6, এটা লিখবেন না? তাহলে সমান 3, 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার 1, আর এটাকে লেখা যায় 1/2 এর পাওয়ার এক্স, থাকলো এর মতো 2 এর পাওয়ার এক্স। তারপর হচ্ছে আর কি করা যায়, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা একবার লাইনটা লিখি, উপরে 2, 2 এর পাওয়ার এক্স সমান 3, উভয় পক্ষে 2 এর পাওয়ার এক্স গুণ করে দেই। তাহলে এখানে উপরে যখন 2 এর পাওয়ার এক্স দিবেন, আচ্ছা একবার লাইনটা বাড়াই লিখি, কোনো সমস্যা নাই, করে দিলাম। 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার এক্স কাটা, +2 আর এই -3, 2 এর পাওয়ার এক্স এখানে নিয়ে আসেন 0। অনেকবার, এখনো কোথায় রয়েছে ক্যালকুলেশন। 2 এর পাওয়ার এক্স, এখানে আছে 3 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার এক্স এরকম রেখে দিলাম, এখানে আমি কিছু করব না, এখানে একটু ক্যালকুলেশন করি। 3টা 2 এর পাওয়ার এক্স এখানে ভেঙে লিখি, আমি লিখতে পারি এরকম, সাপোজ আপনার 2টা 2 এর পাওয়ার এক্স মাইনাস 2টা 2 এর পাওয়ার এক্স আর -2 এর পাওয়ার এক্স, আর এই +2 থাকলো। মানে এখানে আমি কাজটা করছি কি, -3 2 এর পাওয়ার এক্স এটাকে ভেঙে লিখছি, মানে আমি 2 এর পাওয়ার এক্স সকল রাশি বানায় কমন নিব, আমি শেষ করে আবার একবার দেখাই দেবো না। এখন এই দুইটা রাশি থেকে কি কমন যায়, 2 এর পাওয়ার এক্স কমন যায়, তাহলে 2 এর পাওয়ার এক্স কমন গেলে একটা 2 এর পাওয়ার এক্স থাকে আর -2 থাকে। আবার এখান থেকে কি কমন যায়, -1 কমন যায়, তাহলে 2 এর পাওয়ার এক্স -2 থাকে। এই দুটো থেকে কমন যায় আবার 2 এর পাওয়ার এক্স -2, 2 এর পাওয়ার এক্স -1 সমান 0। এখনও শেষ হয় নাই, আরও আছে। এখন এইটা সমান 0 ধরবো, ওইটা সমান 0 ধরবো, তারপর করবো। এটা হলো এই ম্যাথের রিটার্ন প্রসেস। শেষ করি, লাগবে না রিটার্ন শেখা, তারপরও শিখে দেখে রাখেন। তাহলে এইটা সমান একবার 0, আবার এইটা সমান একবার 0, তাহলে 2 এর পাওয়ার এক্স
সমান টু টু এর পর কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ভিত্তি ভিত্তি মিলে গেছে, এক্সের মান একটা আসবে ওয়ান। একইভাবে টু এর পাওয়ার এক্স সমান ওয়ান, টু এর পাওয়ার এক্স, এই ওয়ানকে লেখা যায় টু এর পাওয়ার শূন্য, টু টু মিলে গেছে এক্সের পাওয়ার শূন্য, তাহলে একটা আসবে শূন্য আর ওয়ান অ্যান্সার। ক নাম্বার অপশন কোথায়? এই যে ক নাম্বার অপশন শূন্য আর ওয়ান অ্যান্সার। এখন আপনারাই বলেন প্রিলি পরীক্ষায় 38 BCS এর প্রিলির যদি এই প্রশ্নটা এসে থাকে, এইটুকু ক্যালকুলেশন কি করা যাবে? করা যাবে না। যারা মাথার উপর দিয়ে তাদের গেছে আমি ছোট করে রিপিট করে আসি। প্রথমত টু এর পাওয়ার এক্স, টু এর পাওয়ার ওয়ান মাইনাস এক্স, এটাকে লিখতে পারি, সাপোজ আপনাকে এরকম দিয়ে দিছে কেউ, তাহলে আপনি কি করবেন, টু এর পাওয়ার ওয়ান ভিত্তিগুলা যোগ হবে, তাই তো, তার মানে টু এর পাওয়ার ওয়ান মাইনাস এক্স। এই কথাটুকে এভাবে লেখা যায়, আমার সুবিধার্থে লিখছি, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এটাকে লেখা যায় ওয়ান বাই টু এর পাওয়ার এক্স, ঠিক আছে। এখন আমি কি করলাম, এই নিচে একটা টু এর পাওয়ার এক্স আছে, তাই উভয় পক্ষে টু এর পাওয়ার এক্স গুণ করে দিছি, তাহলে এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, গুণ হলে এটা কাটা যাবে। এরপর এইটাকে এই পাশে নিয়ে আসলাম, তিনটা টু এর পাওয়ার এক্সকে আমি ভেঙে লিখলাম, কারণ আমার টু এর পাওয়ার এক্স কমন নেওয়া লাগবে। এখান থেকে টু এর পাওয়ার এক্স কমন নিলে একটা থাকবে, আর এখান থেকে টু থাকবে, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এটা থাকবে, আর মাইনাস টু থাকবে, এই দুটো থেকে একটা, আর এখান থেকে টু এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা সমান একবার শূন্য ধরলাম কোথায়তে, আর এটা সমান শূন্য দিলাম, এক্সের মান ওয়ান আর এক্সের মান শূন্য। এটা আপনারা বুঝবেন, আমি আবারও বলছি এটা খুব কঠিন ক্যালকুলেশন না, কিন্তু বিষয়টা হচ্ছে এত বড় সময় পরীক্ষা হলে থাকবে না, অপশনটা সে ঠিক। একজন লিখছেন 23 নঙের শেষেটা 3 লাইন বুঝতে পারি নাই, 23 নং কোথায় আমার, তাই তো আমার খুঁজতে খুঁজতে রাত শেষ হয়ে যাবে। দেখে আমি 23 নংটা দেখতেছি, আর আজকে এ পর্যন্তই, যারা আগে বুঝছে তারা চলে যেতে পারেন, সমস্যা নেই, 11:30 বেজে যাবে পরে। 23 নম্বর কোথায় আগে তো বলতে হবে, 23 নম্বর কোথায় যে রাখলাম, আসলে সব তো গোছায় রাখা যায় না। আচ্ছা, শেষের ম্যাটটা দেখে আবার মাথা খারাপ করে দেয়নি, আমি জাস্ট এটা বুঝতে চাইছি যে এগুলার সোজা কিন্তু ক্যালকুলেশন বড়। যে হোক আপু, 23 নাম্বারটাতে কোথায় রাখছি, অনেক কাগজ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, রিপিট দেখে নিয়েন, তারপর আমি তো লাস্ট ট্রাই করি। 23 নাম্বার না, পেয়েছি। 23 নাম্বার তো সোজা, একদম সোজা অঙ্ক, জাস্ট একটা অপারেশন করছি, 4কে লিখছি টু এর পাওয়ার টু, তাহলে বৃত্তে দুইটা মিলে গেছে, পাওয়ারগুলো যোগ হবে, এটা কাটা গেল, থাকে শুধু এন। এখান থেকে টু এন আর টু এন যদি কমন নেন, টু এন কমন দিলেন, থাকে এখানে থ্রি, আর এখানে থাকে শুধু ওয়ান, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, এখানে তো টু এন আসেই, টু এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, বৃত্তি বৃত্তি মিলে গেছে, টু এর পাওয়ার এন প্লাস ওয়ান, একদম সোজা। মানে আপনি 3 লাইন বোঝেন নাই 23 নম্বর, এই তো, তো কিছুই করিনি, জাস্ট এখানে 4কে লিখছি টু এর স্কোয়ার, এই এর টু ভিত্তি টু দুই পাশে মানে দুইটার, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে না, মাইনাস টু প্লাস টু কাটা, থাকবে শুধু এন, এই দুইটা রাশি থেকে টু এন কমন যায়, তাহলে 3 - 1 2। এখন আবার 7 নাম্বার লাইন, সেই ম্যাথ আবার হারাই ফেলছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস লগারিদমের আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি, লগারিদম সূচক না বলতে লগারিদম বোঝার কোনো সুযোগ নাই, সূচক বুঝতেই হবে, তারপরও না বুঝলে আমাকে বলবেন যে ভাই এই লাইন ওই লাইন বুঝি নাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আর পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। শুভরাত্রি।